যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশ কূটনৈতিক চাপের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ একে একে দূরত্ব তৈরি করায় সামরিক পরিকল্পনায়ও নাখা দিচ্ছে জটিলতা। এমন প্রেক্ষাপটে এবার অস্ট্রিয়া নিরপেক্ষ অবস্থান ধরে রেখে মার্কিন অনুরোধে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা ওয়াশিংটনের জন্য নতুন করে ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। স্পেন ও ইতালির অনাগ্রহের পর যুক্তরাষ্ট্র ভেবেছিল ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালনায় অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করা যেতে পারে, কিন্তু ভিয়েনা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই এই সংঘাতে জড়াতে চায় না। ফলে ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক কৌশল বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে ভাবতে হচ্ছে। বিশ্লেষকদের মতে অস্ট্রিয়ার আকাশসীমা ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচিত। এই পথ ব্যবহার করতে পারলে সময় ও জ্বালানি দুই দিক থেকেই বড় সুবিধা পেত যুক্তরাষ্ট্র, পাশাপাশি দ্রুত ও কার্যকর সামরিক অপারেশন পরিচালনাও সহজ হতো। কিন্তু সেই সুযোগ না থাকায় পরিকল্পনায় কিছুটা ধীর গতি আসার আশঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতি। ১৯৫৫ সাল থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সামরিক জোটের বাইরে থেকে আন্তর্জাতিক সংঘাতে নিরপেক্ষ থাকার অবস্থান বজায় রেখে আসছে। তাই ইরানকে ঘিরে কোনো সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা তাদের নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে ভিয়েনা। এছাড়াও চলমান উত্তেজনার প্রভাব অর্থনীতি ও কূটনীতিতে পড়তে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তেল বাজার, বাণিজ্যিক সম্পর্ক এবং বিদেশি নিবেশ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভিয়েনা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিশেষ করে ইরানের পারমাণবিক ইস্যুতে মধ্যস্থতার ক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে। ফলে নিরপেক্ষ অবস্থান ধরে রাখাটাই তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়ার এই অবস্থান ইরানের জন্য কিছুটা স্বস্তির কারণ হিসেবে দেখা হচ্ছে, কারণ আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক চাপ তুলনামূলকভাবে কমতে পারে। একই সঙ্গে মনস্তাত্ত্বিক দিক থেকেও পরিস্থিতি কিছুটা অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ইউরোপীয় মিত্রদের অনীহা এবং অস্ট্রিয়ার স্পষ্ট না বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, আর এতে আঞ্চলিক শক্তির ভারসাম্যেও সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।